আসসালামু আলাইকুম। কমপ্লিট ফ্লাটার ডেভেলপমেন্ট কোর্সে আপনাকে স্বাগতম। এবং আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট উইজেট নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে সেফ এরিয়া। তো সেফ এরিয়া কি, কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা একটা কাজ করি। আমরা যে অ্যাপ বারটা নিয়েছিলাম, এই অ্যাপ বারটা ফার্স্ট ডিলিট করে দিই। আমরা যে অ্যাপ বারটা নিয়েছিলাম এটা ডিলিট করি। তো এটা ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, যে আমরা অ্যাপ বারের এখানে এসে দেখেন এখানে একটা কি আছে, এরকম আমার ডাউন অ্যারো টাইপের আছে। এখানে ক্লিক করলে দেখেন আমাদের ফুল অ্যাপ বারটা আসবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, এই যে অ্যাপ বার লেখা আছে দেখেন এখানে কমেন্ট টাইপের, এইখান থেকে আমরা ফুল একদম অ্যাপ বার পর্যন্ত সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে কি করব, ডিলিট করে দাও, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। কেন ডিলিট করলাম আমি সেটা বলছি। দেখেন আমি এখন অ্যাপ বারটা ডিলিট করে দিয়ে আমরা রিলোড দিয়ে দেখি আমাদের অ্যাপ বারটা ডিলিট হয়েছে কিনা। ওকে, দেখেন আমাদের অ্যাপ বার কিন্তু এখন ডিলিট হয়ে গেছে। এখন একটা জিনিস যদি আমি বলি, সেটা হচ্ছে আমাদের অ্যাপ বার ডিলিট হওয়ার পরে দেখেন আমাদের উপরে যে একটা বার ছিল, এইখানে কিন্তু কিছু নোটিফিকেশন আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি না। কারণ ওই নোটিফিকেশন যে আমার ন্যাপ বারের উপরে যেটা আছে, এই যে নোটিফিকেশন বারটা, এইটার লেখাগুলো সব হোয়াইট। তো এইটার জন্য আমি একটা কাজ করি, আমরা যে স্ক্যাফোল্ডের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। তো ব্যাকগ্রাউন্ড লিখলাম আমি এখানে, স্ক্যাফোল্ডের আমরা একটা কালার দিব। তো আমরা কন্ট্রোল স্পেস দিয়ে দেখি আমরা কিভাবে কালার দিতে পারি। তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমি এখানে দিলাম হচ্ছে ব্লু। তো ব্লু লিখলেই আপনার অটো সাজেস্টে এটা কিন্তু চলে আসবে। তো আমি এই যে ডিপ ব্লুটা দিলাম, এই যে ব্লু অ্যাকসেন্ট এইটা দিলাম। এখন যদি আমি রিস লোড দেই, তাহলে দেখেন রিলোড দিলে আমাদের এইখানে ব্যাকগ্রাউন্ডটা এখানে এই যে এই ব্লু কালারের হয়ে যাবে। তো আমি দেখি আগে ব্লু কালারের হয় নাকি, তারপর আমরা বিস্তারিত বলছি। ওকে, দেখেন আমার এটা ব্লু হওয়ার পরে কিন্তু আমরা এখানে এই যে লেখাটা দেখতে পাচ্ছি। তো আমাদের অ্যাপ্লিকেশন ডেভেলপের সময় আমরা মাঝে মাঝে এমন কিছু কালার ইউজ করে ফেলবো যেটার জন্য আমাদের এই যে এই বারটা দেখা যাবে না, যেটার জন্য আসলে আমাদের অ্যাপে একটা গুড ইউজার এক্সপিরিয়েন্স হবে না। কারণ আমি অ্যাপ চালানোর সময় আমাদের ঘড়ির টাইম দেখতে হইতে পারে, বা আমাদের কি নোটিফিকেশন আছে সেটা দেখতে হইতে পারে, বা আমার ফোনে চার্জ কতটুকু আছে, নেটওয়ার্ক কেমন আছে, ওয়াইফাই কানেক্টেড আছে কিনা, এইগুলো চেক করা লাগতে পারে। তো এইগুলো অ্যাভয়েড করার জন্য আমরা এই বারটা নিব না। তো আমরা কিভাবে ডিজাইনটা নিলে আমরা এটা না নিয়ে কাজ করতে পারি। তো স্ক্যাফোল্ডের মধ্যে বা স্ক্যাফোল্ডটা আরেকটা উইজার্টের মধ্যে নিতে হবে। সেইটা কি, সেটা হচ্ছে সেফ এরিয়া। তো একটা উইজার্টকে কিভাবে আমরা আরেকটা উইজার্টের মাঝখানে নিতে পারি বা মধ্যে নিতে পারি বা র্যাপ করতে পারি, এটাকে বলে র্যাপ করা। তো সেইটার জন্য আমরা কি করব, ফার্স্ট রাইট ক্লিক করব। বা আমরা যদি এইখানে এরকম একটা বাল্ব চিহ্ন দেখতে পাই, তাহলে তো এটা ক্লিক করলে হয়ে যাবে। আর যদি না দেখতে পাই তাহলে আমরা রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখেন এখানে বেসিক কিছু উইজার্ড আছে যেগুলো দিয়ে আমরা র্যাপ করতে পারি এখানে ক্লিক করে। কিন্তু এইখানে দেখেন কোথাও কিন্তু সেফ এরিয়া নাই। তো সেই জন্য আমরা কি করব, র্যাপ উইথ উইজার্ডটা দিব। দিলে আমাদের এইখানে একটা উইজার্ড চলে আসবে। তো চলে আসলে আমরা এখন কি করব, ব্যাক স্পেস দিয়ে এটা মুছে দিব। দিয়ে আমরা এখানে বড় হাতের কি লিখবো, কি SAFE, সেফ এরিয়া। আমরা কি ইউজ করতেছিলাম, সেফ এরিয়া। দেখেন এখানে সেফ লেখার পরে আমাদের চলে আসছে সেফ এরিয়া। আমরা কিন্তু কোনো উইজার্ডকে র্যাপ করতে আমরা এই র্যাপ ইউজটা অনেকবার ইউজ করবো। যে আমি যদি বলি যে আমরা এই উইজার্ডটাকে এখন এই উইজার্ড দিয়ে র্যাপ করব, তার মানে আমরা এইভাবেই সেটাকে বুঝাই যে একটা উইজার্ড আর একটা উইজার্ডের মধ্যে ঢুকানো। সাপোজ আমাদের এইটা একটা প্যাকেট, এই প্যাকেটের মধ্যে আমরা স্ক্যাফোল্ডটা ঢুকাই দিয়েছি। এইটা একদম সিম্পল, ঠিক আছে। তো তারপরে আমরা যদি ইন্টার দিই, দেখেন আমাদের এখন এই যে সেফ এরিয়ার মধ্যে চলে আসছে। এই দেখেন অটোমেটিক আপনি দেখেন এইখানে একটা ব্র্যাকেট তৈরি হয়ে গেছে বা প্যারেনথাইসিস, আপনার এইখানে যে স্ক্যাফোল্ডের পরে এসে একটা প্যারেনথাইসিস তৈরি হয়েছে। এইটা কিন্তু আমরা দেইনি, এটা অটোমেটিক তৈরি হয়েছে। আমরা যখন র্যাপ করি তখন এরকম দুইটা প্যারেনথাইসিস বা ফার্স্ট ব্র্যাকেট অটোমেটিক অ্যাড হয়ে যায়, যে এই জন্য আমরা কোনো ইরর পাই না। ওকে, এখন যদি আমি রিলোড দিই দেখেন কি হয়। তো রিলোড নিতে একটু সময় নিতে পারে। ওকে, আমাদের রিলোডটা শেষ। এখন দেখেন আমাদের কিন্তু স্ক্যাফোল্ডটা কোথা থেকে শুরু হয়েছে, এই যে নোটিফিকেশন বারের নিচে থেকে।
তো আপনি দেখবেন আপনার যে অ্যাপ্লিকেশনগুলো আমরা ইউজ করি বেশিরভাগ অ্যাপ্লিকেশনে এইখান থেকেই শুরু হয়, আপনার এই যে নোটিফিকেশন যে বারটা আছে এর নিচে থেকেই শুরু হয়, কারণ তারা সবাই প্রত্যেকটা পেজের জন্য সেফ এরিয়া ইউজ করে। তো সেফ এরিয়ার কাজ কি, কেন ইউজ করব, আশা করি বুঝতে পেরেছেন। ও একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আমরা যখন কোনো জিনিস ইউজ করি বা আমরা কোনো জিনিস শিখি, সেটা যদি কারণ সম্পর্কে আমাদের খুব ভালো নলেজ থাকে বা কারণ সম্পর্কে আমরা খুব ভালো জানি, তাহলে জিনিসটা শিখতে আগ্রহ হয় বেশি। তো এই জন্য সেফ এরিয়া কেন ইউজ করব, সেফ এরিয়া ইউজ না করলে কি হবে, সেই জন্য আমি একটু বিস্তারিত ভেঙে বলেছি। এই জন্য হয়তো ভিডিও বড় হতে পারে, বাট আপনি যখন বুঝতে পারবেন যে এর মোটিভটা কি, এটা কেন আমরা ইউজ করতেছি, তাহলে আপনার এই জিনিসটা শিখতে ভালো লাগবে। তো আশা করি সেফ এরিয়া সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী টপিকে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।